আপনারা সবাই জানেন পিএসজি প্রত্যেকটা বছর অনেকগুলো জার্সি বের করে। তার উপর এই সিজনে তারা আরো অনেক বেশি জার্সি বের করেছে এবং আমি নিজেই পিএসজি জার্সি রিভিউ করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। তো আপনারা জেনে থাকবেন পিএসজি তাদের যেটা ফোর্থ কিট সেটা লঞ্চ করেছে। তো জার্সিটা আপনারা এখন আমার গায়ে দেখতে পাচ্ছেন। আমার কাছে এই জার্সিটা যেটা ফ্যান ভার্সন সেটা আছে। তো আজকের এই ভিডিওতে আমি পিএসজির এই ফোর্থ কিটটার সম্পূর্ণ একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক ধন্যবাদ। পিএসজির নতুন যেটা ফোর্থ কিট সেটার ফ্যান এডিশনটা এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। প্রতিবারের মতো আমি জার্সির উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে দিচ্ছি। তো এই জার্সিটার গলার দিকটায় আসছি। এই যে দেখতে পাচ্ছেন রেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালার কম্বিনেশন দিয়ে এই জার্সিটা তৈরি। যদিও আমার ভুল বলা হচ্ছে, এটা ব্ল্যাক না, এটা হচ্ছে এখানে নেভি ব্লু। এটা বলতে গেলে হুবহু হচ্ছে তাদের যেটা হোম জার্সি আছে সেটাই, জাস্ট এখানে ব্লু এর জায়গায় ব্ল্যাক করে দেওয়া, জাস্ট এটা ব্লু এর জায়গায় হোয়াইট করে দেওয়া। প্যারিসের সিলটা দেখতে পাচ্ছেন, এখানে জর্ডান স্টিকার আছে। নিচের দিকে আসলে পিএসজি যেটা লোগো ওটা, এই পাশে কিউএনবি এর স্টিকার আছে। স্লিভের এখানে গ্রিপটা হচ্ছে হুবহু এটার মতোই। ভিতরে সেলাইটা দেখতে পাচ্ছেন সাদা সুতো দিয়ে সেলাই করা। এখানে জর্ডানের এমব্রয়ডারি লোগো আছে, তার নিচে আছে স্পন্সরশিপ লোগো। এই জার্সিটার ক্ষেত্রে আমি খুব বেশি সময় এখানে ওয়েস্ট করব না। সো ভিডিওটা একদম ছোটোখাটো একটা ভিডিও হতে যাচ্ছে। এই যে এখানে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, আর বুকের এখানে যে কাজটা আছে ওটা দেখতে পাচ্ছেন। নিচের এখানে এই সিলটা আছে, আর এখানে সেলাইটা দেখতে পাচ্ছেন। এখানে একটা বিট দেওয়া আছে। তো জার্সিটা সামনের দিকটা তো সবকিছু আপনাদেরকে দেখালাম, পেছনটা কেমন হতে পারে এটাও আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর আমি খুব ছোট্ট করে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, পেছনে এরকম আহামরি কিছুই নাই, সম্পূর্ণ রকমের সাদা। আমি গলার দিকটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গলার দিকটা কেমন, আর এখানে সেলাইটা, এই পাশে সেলাইটাও দেখতে পাচ্ছেন। পিএসজির এই ফোর্থ কিটটা সব কিছু তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে। আমি পার্সোনালভাবে মনে করি এই জার্সিটা বের করার কোনো প্রয়োজনই ছিল না। এটা হুবহু হচ্ছে তাদের যেটা হোম জার্সি ওটাই, বাট ব্লু এর জায়গায় হোয়াইট করে দেওয়া। তো তারা কেন এভাবে জার্সি বের করছে সেটা আমি নিজেও জানি না, বাট পার্সোনালভাবে আমি কিন্তু টায়ার্ড তাদের এত জার্সি দেখে। আর পিএসজি জার্সির প্রতি আমার নিজেরও এখন ইন্টারেস্টটা অনেক অংশে কমে গিয়েছে। তারপরে এই ভিডিওটা করা হচ্ছে যাতে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে যাতে আপনাদের হেল্প হয়। সো আজকের ভিডিওতে এতটুকু ছিল। পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।